নমস্কার, আমি সাক্ষ্যদীপা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে, রাজ্যে বিধানসভা ভোটের আগেই শুরু হতে চলেছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। অজানা ইতিহাস আজও বর্তমান, নিশির ডাক। শুরু করছি আজকের সংবাদ সংকেত। লালচে ধূসর রঙা এক টিকটিকি, যা কিনা আসলেই অস্ট্রেলিয়ান মাউন্টেন ড্রাগন। মাত্র 20 সেন্টিমিটার দীর্ঘ ছোট্ট প্রাণীটির সংখ্যা ক্রমশই কমে আসছে পৃথিবীর জীববৈচিত্র্য থেকে। উষ্ণায়ন ক্রমশ গিলে খাচ্ছে এদের প্রায় 20,000 বছরের বাসস্থান। মহারাষ্ট্রের সব স্কুলে গাইতে হবে পুরো বন্দে মাতরম। 31 অক্টোবর বন্দে মাতরম রচনার 150 বছর পূরণ হতে চলেছে। তাই 31 অক্টোবর শুক্রবার থেকে 7 নভেম্বর পরের শুক্রবার পর্যন্ত রাজ্যের সব মাধ্যমের স্কুলে বন্দে মাতরম গান গাওয়ার কথা বলেছে মহারাষ্ট্রের শিক্ষা দপ্তর। বন্দে মাতরমের ইতিহাস নিয়ে স্কুলে স্কুলে করতে হবে প্রদর্শনীয়। পূর্ব মেদিনীপুরের অর্পিতা পাত্র বর্তমানে বেঙ্গালুরুর আইআইএসসির কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক। জয় করেছেন উত্তর আমেরিকার 5,636 মিটার সুউচ্চ সর্বোচ্চ আগ্নেয়গিরি পিকো দে আরিজাবা। দৃঢ় মনোবল আর অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে সফল হন তিনি। বিজ্ঞান চর্চার পাশাপাশি অভিযাত্রায় এমন সাফল্যে গর্বিত গোটা মেদিনীপুর, গর্বিত গোটা বাংলা। প্রায় 2 দশক পরে ভারতের নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করেছে দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। ভোটার লিস্ট সংশোধনের এই বিশেষ নিবিড় প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বিহারে। আগামী 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যেও শুরু হয়ে যাচ্ছে ভোটার লিস্ট সংশোধনের প্রক্রিয়া। রাজ্যে আগামী 4 নভেম্বর থেকে শুরু হবে বাড়ি বাড়ি ভোটার গণনা পর্ব। 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী এই গণনা হবে। একই সাথে ভোটার তালিকায় নিজের নাম দেখা ও নাম নথিভুক্ত করার কাজটি করা যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে কয়েকটি জরুরি পদ্ধতি অবলম্বন করে। বাকিটা জেনে নেব বিস্তারিত প্রতিবেদনে। আগামী 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক কর্তৃক ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য বাড়ি বাড়ি গণনার কাজ শুরু হবে। এই গণনা পর্বের পর 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়ায় পুনরায় সংশোধন ও যাচাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 7 ফেব্রুয়ারি 2026-এ। অর্থাৎ এ রাজ্যে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের নির্ধারিত সময়ের আগেই সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করে ফেলার উদ্যোগ নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। প্রাথমিক গণনা পর্বে 2002 সালের নির্বাচনী ভোটার তালিকা অনুযায়ী নাম দেখে গণনা ফর্ম পূরণ করতে হবে। বিএলও বা বুথ লেভেল অফিসার এই কাজটির দায়িত্বে থাকবে। গণনার সময় বিএলও সাধারণ মানুষের বাড়িতে গিয়ে ফর্ম পূরণ করিয়ে ফর্মটি জমা নেবে। 2002 সালের নির্বাচনী ভোটার তালিকা অনলাইনে দেখতে হলে ceo.westbengal.in/roll_district এই ওয়েব অ্যাড্রেসটি টাইপ করে খুলতে হবে। ceo.westbengal.nic.in/roll_district এই ওয়েব অ্যাড্রেসটি টাইপ করে খুলতে হবে। সেখান থেকে জেলা নির্বাচন করে জেলার অন্তর্গত 2002 সালে নির্বাচনী কেন্দ্রগুলির তালিকা থাকবে। আপনার নির্দিষ্ট নির্বাচন কেন্দ্রের তালিকাটিতে ক্লিক করে বেছে নিতে হবে আপনার বুথের নাম। নির্দিষ্ট বুথটি সিলেক্ট করলেই 2002 সালে আপনার নির্বাচনী এলাকার পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার অনুযায়ী ভোটার তালিকাটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন 2002 সালের লিস্টে আপনার নাম আছে কিনা।
এক্ষেত্রে মাথায় রাখতে হবে 2002 সালের পর নির্বাচনী ক্ষেত্রগুলিতে কিছু পরিবর্তন হয়েছে। যেমন পশ্চিমবঙ্গে 2002 সালের পর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার, কালিম্পং, ঝাড়গ্রাম এই জেলাগুলি নতুন করে বিভক্ত হয়ে তৈরি হয়েছে। আবার কলকাতাতে 2002 সালে 3টি নির্বাচন কেন্দ্রের অস্তিত্ব ছিল, যা এখন রয়েছে 2টি। তাই বর্তমান সময়ের নিরিখে ভোটার তালিকায় জেলা বা নির্বাচনী কেন্দ্রগুলি খুঁজলে চলবে না। 2002 সালের তালিকাটি মাথায় রেখে নিজের নাম ও নির্বাচনী কেন্দ্রের তালিকা খুঁজে বের করতে হবে। এখন এই 2002 সালের ভোটার তালিকায় অনেক নতুন প্রজন্মের ভোটারদের নাম থাকবে না, এটাই স্বাভাবিক। এই সমস্যার সমাধানের জন্যই এই সংশোধিত ভোটার তালিকা তৈরি করতে বিএলওর থেকে দেওয়া ফর্মটি পূরণ করে জমা দিতে হবে। সঙ্গে জমা করতে হবে প্রয়োজনীয় নথি, বার্থ সার্টিফিকেট, আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স। এই নথিগুলি এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে ভোটারের বাড়ির ঠিকানা যাচাইয়ের জন্য কর্পোরেশনের ট্যাক্সের বিল, বৈদ্যুতিক বিল, ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক, পাসপোর্ট ইত্যাদি নথিগুলিও লাগতে পারে। সমস্ত নথিসহ ফর্মটি জমা করার পর বিএলওর তরফ থেকে একটি রসিদ দেওয়া হবে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগেই এই রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রক্রিয়া যেমন চলবে, একই সঙ্গে দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই সংশোধনী প্রক্রিয়া চালু করা হবে। বিহারে ইতিমধ্যেই এই সংশোধনী প্রক্রিয়াতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে প্রায় 42 লক্ষ ভোটারের নাম নেই। এই ইস্যুতেই বিরোধী রাজনৈতিক দলগুলি চরম অসন্তোষ প্রকাশ করেছে। কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে বিরোধী দলগুলি বিভাজন নীতির আঙুল তুলে নির্বাচন কমিশনের সমালোচনাতে সরব হয়েছে। এ রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত শাসক দল এই বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়াতে নির্বাচন কমিশনারের কাজে সতর্ক নজরদারি রাখবে বলে জানিয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সঠিক প্রমাণসহ নথি জমা দিতে না পারলে এই সংশোধিত ভোটার তালিকায় নাম বাদ যেতে পারে। তাই নিবিড় সংশোধনীর কাজটি বিশেষ গুরুত্বের সাথে সম্পন্ন করা হবে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। ওটিটি দুনিয়ায় আবারও হইচই ফেলে দিয়েছে হইচই। তাদের নতুন সিরিজ নিশির ডাক এখন দর্শকদের আলোচনার কেন্দ্রে। কারণ এটা শুধু ভয় বা রহস্য নয়, এটা এমন এক গল্প যেখানে সঙ্গীতের সুরই হয়ে উঠেছে মৃত্যুর আহ্বান। পরিচালনায় রয়েছে জয়দীপ মুখোপাধ্যায়, যিনি আগেও থ্রিলার ঘরানায় নিজের আলাদা জায়গা তৈরি করেছেন। আর এবার তিনি ভয়কে গেঁথেছেন সুরের ভেতরে, যেখানে প্রতিটি গান, প্রতিটি শব্দ যেন লুকিয়ে রেখেছে এক অভিশপ্ত ইতিহাস। অভিনয়ে রয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, সৃজা দত্ত, আরও অনেকে, যারা গল্পটাকে বাস্তব আর অতি প্রাকৃতের মাঝের সীমানায় দাঁড় করিয়েছেন। চলুন দেখে নিই, সত্যি কি এই সিরিজ ভয় দেখাতে পারে, নাকি সুরেই লুকিয়ে আছে তার আসল জাদু। ভাবুন তো, আপনি একটা রবীন্দ্রসঙ্গীত গাইছেন আর হঠাৎ চারপাশে নেমে আসে নিস্তব্ধতা। কেউ যেন দূর থেকে ফিসফিস করে বলছে, থেমে যাও, এই গান কারো নয়। গান গাইলে নাকি মৃত্যুর ছায়া নেমে আসে। এই অভিশপ্ত সুরের রহস্য নিয়েই পরমা দাশগুপ্তের লেখা ও জয়দীপ মুখার্জির পরিচালনায় হইচইয়ের নতুন হরর থ্রিলার নিশির ডাক। গল্পের প্রেক্ষাপট সোনামুখী গ্রাম, যেখানে রাতে বাতাসে ভেসে আসে এক অভিশপ্ত সুর। নিস্তব্ধতা যেন প্রতিশোধের সপ্তক বাজায়। খোদ কবিগুরুর চিঠিতেই উল্লেখ পাওয়া এক বিস্তৃত রবীন্দ্রসঙ্গীত গায়িকা নিশিগন্ধা ভাদুরীকে নিয়ে গবেষণা করতে আসেন 6 সঙ্গীত পড়ুয়া।
সেই অভিশপ্ত গ্রামে পা রাখতেই ঘটতে থাকে একের পর এক দুর্ঘটনা। সেই রহস্যের উন্মোচন করতে গিয়ে ইতিহাসের এক ছেঁড়া পাতা খুঁজে পায় ওই 6 বন্ধু। গবেষণা যত এগোয় ততই বাড়ে ভয়, পুরনো বাড়ি, ভাঙা হারমোনিয়াম আর এক সুর যা থামতেই চায় না। এই সিরিজের প্রাণ নিঃসন্দেহে তার অভিনয়। সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় নিশিগন্ধা চরিত্রে যেন এক রহস্যময় ছায়া। তার চোখের ভয় মিশ্রিত মায়া, গানের সময় তার মুখের নীরবতা, কণ্ঠের কাঁপুনি আর হঠাৎ নিস্তব্ধ হয়ে যাওয়া মুহূর্তগুলো সব মিলে সে যেন গানের ভিতরেই হারিয়ে যাওয়া এক আত্মা। অন্যদিকে সৃজা দত্তের রিয়া একদম আলাদা রঙের চরিত্র, যুক্তিবাদী, আধুনিক, কিন্তু কৌতূহলী মন নিয়ে অজানার মুখোমুখি। তার ভয়টা আসে ধীরে, যখন যুক্তি আর বাস্তবতার সীমা ঝাপসা হয়ে যায়। এছাড়াও সত্যম ভট্টাচার্য, ঋক চট্টোপাধ্যায়, শ্বেতা মিশ্র, অরুণাভ কাঞ্জিলাল, অনুভব কাঞ্জিলাল, মৈনাক বন্দ্যোপাধ্যায় এবং রাজদীপ গুপ্ত যে যার চরিত্রে যথাযথ। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় ধীরে ধীরে গল্পটাকে গড়েছেন, যেখানে প্রতিটি সাউন্ড, প্রতিটি ছায়া কাজ করেছে গল্পের অংশ হিসেবে। রাতের দৃশ্যগুলো, কুয়াশার মধ্যে আলো ছায়ার খেলা, সব মিলিয়ে তৈরি করেছে এক নিখুঁত ভয়াল পরিবেশ। ছটি পর্বের 20 মিনিটের এক একটি পর্ব, যেখানে অতীত এবং বর্তমানকে পাশাপাশি রেখে সাজানো হয়েছে এর চিত্রনাট্য। তবে অতীতের অংশ আরেকটু বিস্তারিত দেখানো হলে ভালো হতো। সিরিজের সিনেমাটোগ্রাফি, অভিনয়, গান, ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভালো, তবে জাম্প স্কোয়ারগুলির ব্যবহারে আরও সতর্ক হওয়া দরকার ছিল এবং বেশ কিছু ইন্টারেস্টিং প্লট পয়েন্ট যা আরেকটু স্পেস পেতে পারত বলে মনে হয়েছে। তবুও নিশির ডাক আলাদা হয়ে থাকে তার ভাবনা আর আবহে। যারা গল্পে পেতে চান গা ছমছমে ভয় আর নতুনভাবে পেতে চান গল্পের অনুভব, তারা একবার সময় করে দেখে ফেলতেই পারেন হইচইয়ের নতুন সিরিজ নিশির ডাক। আর জানাতে ভুলবেন না, বাজে কি করুণ সুরে। আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ চ্যানেলে আগামী রবিবার সন্ধ্যে 7:30টায়। নমস্কার।